এদিকে এসআইআর তরজার মধ্যেই বাঁকুড়ায় ফের ভুতুড়ে ভোটারের অভিযোগ। গতকাল নীলাদ্রি শেখরের পর আজ ভুতুড়ে ভোটারের খোঁজে বিজেপি নেতা সুভাষ সরকার। ভুয়ো ভোটার খুঁজতে পথে নামলেন বিজেপি নেতা সুভাষ সরকার। বাঁকুড়ার আধারথল গ্রামে একাধিক ভুয়ো ভোটারের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতা। রিপন মল্লিক, বাবার নাম নিরাদুল মল্লিক। আবার মন্তরা খাতুন, বাবার নাম মেহমুদ বিদ্যা। এরকম আরো দু একটা আছে, ওগুলো দেখুন। দেখান সুরিয়া বানু খাতুন, সোনালী বৈদ্য, এ নামেও একটা ঢুকিয়ে রাখা হয়েছে। 425 বাস ঠিক আছে। পাল্টা বিজেপিকে এক হাত নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন। এসআইআর এর জন্য তো প্রেস কনফারেন্স হয়ে গেল, আর তারপরেই এসে এই বাঁকুড়া বিধানসভার 285 নম্বর বুথে দেখছি ভূত ভোটারও আছে, অনুপ্রবেশকারী ভোটারও আছে। একেবারে পাঁচটা নাম পাওয়া গেল, কেউ এখানে নেই। কাজে এদের নাম ঢুকিয়ে রাখা হয়েছে, অর্থাৎ কেউ না কেউ রাজনৈতিক ভাবে তাকে রেকমেন্ড করেছে, তার ডকুমেন্ট তৈরি করে দিয়েছে, ভুয়ো ডকুমেন্ট। কাজে এগুলো সব বাদ যাবে। বাঁকুড়ায় যদি প্রত্যেকটা বুথে এরকম বাদ যায়, তাহলে সারা পশ্চিমবঙ্গে কত লক্ষ যাবে না 1 কোটি যাবে, এটা সবাই কল্পনা করি। এই নাম নিশ্চয়ই মানে রাজ্য সরকারের যে দল, সেই দলের কেউ তাকে প্রমাণপত্র তৈরি করে দিয়েছে, তা না হলে হিম্মত হবে না। কাজেই শাসক দলের সহযোগিতায় এই নাম এসেছে, আর তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঘেরাও হবে, ঘেরাও হবে। উনি কি অনুপ্রবেশকারীদের রাখতে চাইছেন? এটা তো ওর দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে বিএলএ এবং বিএলও। বিএলও হচ্ছে সরকারি অফিসার, সে যাবে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি, আর বিএলএ যাবে। এবার সরকার বিএলএ কিনা আমি জানি না, এখনো শুরু হয়নি, তাদের দায়িত্ব দেখার। এগুলো একটা গুজব ছড়ানো হচ্ছে। যে ভোটারদের কথা বলছি তারা বিদেশি নয়, তারা ভোটার, কিন্তু ওইখানের ভোটার নয়, পাশের গ্রামের ভোটার। আমরা তো চাইছি ভুয়া ভোটারের নাম বাদ পড়ুক, মৃত ভোটারের নাম বাদ পড়ুক, কিন্তু প্রকৃত ভোটারের নাম যেন বাদ না পড়ে। এটা নিয়ে রাজনীতি করার কোনো যুক্তি নেই। শাসক দল তো ভোটার লিস্ট তৈরি করে না, ইলেকশন কমিশন করে। আজ থেকে রাজ্যে শুরু এসআইআর পর্ব, কিন্তু যারা এসআইআর এর কাজ করবেন তারাই ভুগছেন নিরাপত্তাহীনতায়। বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বলে ফের কমিশনে গিয়ে অভিযোগ জানালো বিএলও এবং ভোটকর্মী ঐক্য মঞ্চ। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। প্রথমেই এনুমারেশন পর্ব। এই পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন বিএলওরা। ফর্ম ফিল আপের পর সেগুলো গ্রহণ করবেন তারা। তারপর যাবতীয় নথি মিলিয়ে দেখা হবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে। কারো কোনো দাবি এবং আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्टोरल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे। এসআইআর এর প্রথম পর্বের কাজের গুরু দায়িত্ব বিএলওদের কাঁধে, অর্থাৎ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া নেওয়া, নথি খতিয়ে দেখা। इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। लगभग 5,33,000 बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे।
लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 EROs और लगभग 321 कलेक्टर्स, ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस SIR की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी। কিন্তু যাদের কাঁধে গুরু দায়িত্ব সেই বিএলওরাই ভুগছেন নিরাপত্তাহীনতায়। নিরাপত্তার দাবিতে বারবার ছুটে যাচ্ছেন নির্বাচন কমিশনে, কারণ ইতিমধ্যেই বারবার তাদের উদ্দেশ্যে নানা তরফ থেকে ছুটে এসেছে হুমকি, হুঁশিয়ারি। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বিহারে যে SIR হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। যেদিন পশ্চিমবঙ্গে SIR ঘোষণা হলো সেদিনই নিরাপত্তা চেয়ে ফের নির্বাচন কমিশনে ছুটে গেল বিএলও ও ভোটকর্মী অধিকার মঞ্চ। তাদের অভিযোগ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় বুথ লেভেল অফিসারদের হুমকির মুখে পড়তে হচ্ছে। প্রত্যেকে কিন্তু লোকাল ডিউটি দেওয়া হয়েছে, মানে লোকাল রেসিডেন্ট হিসেবে ডিউটি দেওয়া হয়েছে। ধরুন যে ভোটেরই ভোটার, মানে যে বুথেরই ভোটার তিনি, সেই বুথেই তাকে ডিউটি দেওয়া হয়েছে। তাহলে সেই এলাকার সবাই চেনেন, তার ফোন নাম্বারটা সবার কাছে আছে, তার কাছে হুমকি যাচ্ছে। একদিকে SIR ঘোষণা করে ভোট করানোর দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন, অন্যদিকে পরিস্থিতি এমন যে হুমকির জেরে হেল্পলাইন নম্বর চালু করতে হচ্ছে বিএলও ও ভোটকর্মী ঐক্য মঞ্চকে। যারা বিএলওর কাজ করতে যাচ্ছেন তাদের নিরাপত্তাটা যাতে নির্বাচন কমিশন সুনিশ্চিত করতে পারে, তারা ভয়মুক্ত পরিবেশে বিনা বাধায় অক্ষত শরীরে এই প্রক্রিয়ায় থাকতে পারেন, সেটা দেখতে হবে। যেটাই হবে আমরা সাংবিধানিক পদ্ধতিতে নিশ্চিত গণ আন্দোলন হবে। আমরা কোনো হিংসাত্মক আন্দোলন কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস অনুমোদন করবে না। বিএলওদের নিরাপত্তার প্রসঙ্গ সোমবার জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকেও ওঠে। Has there been any demand to provide security to the booth level workers in West Bengal? Has central security, has any such demand come to you? जो BLOs की सिक्योरिटी से संबंधित एक विषय उठाया गया, चुनाव आयोग को पूर्ण विश्वास है कि कानून व्यवस्था ठीक रूप से इन 12 राज्यों में चलेगी और इस तरह की आवश्यकता न पड़े, ऐसी हम कामना करते हैं। বাস্তবে রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে কি নির্ভয়ে কাজ করতে পারবেন বিএলওরা? বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও প্রতুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।